हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। फ्रेंड्स, आज हमारे टेक्स्ट सीरीजेर क्लास नम्बर 8 शी स्टुप्स टू कंकार पार्ट 5 एक्ट 1 सीन 2। अलरेडी আমরা কিছুটা পড়েছি एक्ट 1 सीन 2 এর। আজ আমরা বাকিটা পড়ে নেব। আজকেই আমাদের एक्ट 1 শেষ হয়ে যাবে शी स्टुप्स टू কঙ্কার। এরপরেই আমরা কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 8 নিয়ে আসবো। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো আর্মস অ্যান্ড দ্য ম্যানটা পড়ানোর জন্য। আমরা 3টে পার্ট অন্তত পড়ে নিই, 8, 9, 10। তারপরে আবার আমরা शी स्टुप्स टू কঙ্কারে ফিরে আসবো। ওড টু এ নাইটিঙ্গেলও পড়বো আমরা। তবে এরপরে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা কিন্তু আমি গ্রামারের ওপরে নিয়ে আসতে চলেছি। আজ আমাদের एक्ट 1 শেষ হয়ে যাবে शी स्टुप्स टू কঙ্কার। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করো, আমার ওয়াক উইথ মি এই নামেই রয়েছে। যারা এখনও জয়েন করোনি সেখানে কিন্তু আমি মক নিই। তো যেই আমাদের আজকে শেষ হয়ে যাবে एक्ट 1টা, আমি তোমাদের ডেট অ্যান্ড টাইম বলে দেবো। शी स्टुप्स टू কঙ্কার एक्ट 1 থেকে কিন্তু মক নেব আমি তোমাদের। তো অবশ্যই যারা মক দিতে চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, ফ্রি অফ কস্ট। তো সেই চ্যানেলে তোমরা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে, সেখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক शी स्टुप्स टू কঙ্কার एक्ट 1 सीन 2। তো একটা টেক্সট বুক অবশ্যই রাখো হাতের কাছে। তো দেখো আগের দিন আমরা কতটা পড়েছিলাম যে 3 পিজিয়ন্স যে মদের ঠেকটা রয়েছে, যেখানে টনি তার বন্ধুদের সঙ্গে সেখানে তোমার এনজয় করছিল, সেখানে মার্লো এবং হেস্টিংস এসে হাজির হয়েছে। তারা মিস্টার হার্টক্যাসেলের বাড়ির রাস্তা জিজ্ঞাসা করছে। এরা তখন কি বলছে, একটা মিথ্যা করে বলছে যে আপনারা তো ভুল রাস্তায় চলে এসেছেন, এখন এখান থেকে অনেক রাস্তা সেই মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, যেটা জানতে চাইছেন আপনারা। তখন ল্যান্ডলর্ড বলছে যে অলরেডি টনি তাদের বলেছে যে মিস্টার হার্টক্যাসেলের বাড়ি যাওয়ার যে রাস্তা সেটা কতটা ভয়ঙ্কর, সেটা ডার্ক, সেটা লং, বগি, ডার্টি, ডেঞ্জারাস, এইসব বলেছে আমরা দেখেছি ভয় দেখানোর জন্য। ল্যান্ডলর্ড তখন বলছে যে ওই স্কোয়াশ লেনে যখন এসেছিলেন, সেই পাহাড়ের পাদদেশে যখন এসে পৌঁছেছিলেন, সেখান থেকে আপনাদের স্কোয়াশ লেন ক্রস করে আসা উচিত ছিল, যেটা আপনারা করেননি, অর্থাৎ ভুল রাস্তায় এসে গেছেন। এতটা আমরা পড়েছিলাম ডিয়ার ফ্রেন্ডস। ইউ শুড হ্যাভ ক্রস ডাউন স্কোয়াশ লেন, ল্যান্ডলর্ড যেটা বলছে স্টিঙ্গো। এতটা পড়া হয়েছিল আগের ভিডিওতে। চলো আজকে শুরু করা যাক আমাদের মার্লোর স্পিচ থেকে। মার্লো এটা শুনে বলছে ক্রস ডাউন স্কোয়াশ লেন ক্রস করে আসা উচিত ছিল। ল্যান্ডলর্ড তখন বলছে দেন ইউ ওয়ার টু কিপ স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে আপনাদের আসা উচিত ছিল একদম সোজা। টিল ইউ কেম টু 4 রোডস, যতক্ষণ না আপনারা 4 রাস্তার মোড়ে আসছেন ততক্ষণ সোজা আসা উচিত ছিল। তারপরে তখন মার্লো বলছে কাম টু হয় 4 রোডস মিট, যেখানে ওই 4টে রাস্তা এক জায়গায় হচ্ছে, সেই মোড়টার কথা বলছেন। টনি তখন বলছে হ্যাঁ, বাট ইউ মাস্ট বি শিওর টু টেক অনলি ওয়ান অফ দেম, তারপরে আপনাদের অবশ্যই যে কোনো একটা রাস্তায় যেতে হবে। ওই 4 রাস্তার মোড় থেকে 4 দিকেই তো যেতে পারবেন না, যে কোনো একটা রাস্তায় যেতে হবে। মজা করে বলছে। এটা শুনে তখন মার্লো বলছে ও স্যার ইউ আর ফ্যাসিসাস, তার মানে হচ্ছে ইউ আর জোকিং, যে ও স্যার আপনি জোক করছেন নিশ্চয়ই, অবশ্যই একটা রাস্তাতেই যাবো আমরা, 4টে রাস্তাতে কী করে যাব। টনি তখন বলছে দেন কিপিং টু দ্য রাইট, তারপরে আপনাদের ডান দিকে যেতে হবে। ইউ আর টু গো সাইডওয়েজ টিল ইউ কাম আপ ক্র্যাক স্কাল কমন, তারপরে আপনাদের ডান দিকে গিয়ে সোজা যেতে হবে ক্র্যাক স্কাল কমনে। এটা আর একটা জায়গার নাম বলছে। ক্র্যাক স্কাল কমনে যাওয়ার, এগুলো কিন্তু সব বানাচ্ছে, মিথ্যা বানাচ্ছে এগুলো, কারণ তাদের বাড়ি তো কাছেই। দেয়ার ইউ মাস্ট লুক শার্প ফর দ্য ট্র্যাক অফ দ্য হুইল, তারপর আপনারা পেয়ে যাবেন সেই সোজা যে লিক রয়েছে, অর্থাৎ গাড়ি যাওয়ার ফলে গাড়ির চাকার যে লিক তৈরি হয়ে গেছে সেখানে, সেইটার কথা বলছে। সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, সেই সোজা চাকার যে দাগ, সেই দাগ ধরে অ্যান্ড গো ফরওয়ার্ড, যদি সেই লিক ধরে আপনারা সোজা চলে যান, টিল ইউ কাম টু ফার্মার মুরেনস বার্ন, সেই রাস্তা ধরে যদি যান তখন আপনারা পৌঁছে যাবেন গিয়ে সেই ফার্মার মুরেনের বার্নে গিয়ে পৌঁছে যাবেন। মুরেন একজন কৃষকের নাম। আমরা আগে আরেকজনের নাম পেয়েছিলাম, টনি বলছিল যে যার ঘোড়ার দিকে টনির নজর আছে, যে ঘোড়াটা সে কিনবে যখন সে টাকা পাবে, বাবার টাকাটা, সে তখন বলেছিল মিলার্স গ্রে মেয়ারটা কেনার তার ইচ্ছা আছে, সবথেকে ভালো ঘোড়া যেটা। আর এখানে বলছে যে আপনারা পেয়ে যাবেন মুরেনের বার্ন পেয়ে যাবেন। বার্ন মানে হচ্ছে তোমার শস্য ভাণ্ডার। তাহলে মুরেন যে কৃষক, মুরেন রাবে, তার শস্য ভাণ্ডারের কাছে পৌঁছে যাবেন আপনারা যখন ক্র্যাক স্কাল ক্রস করে, যখন আপনারা সেই লিক ধরে চলে যাবেন সোজা। কামিং টু দ্য ফার্মার্স বার্ন, আর যখন আপনারা সেই শস্য ভাণ্ডারে পৌঁছলেন মুরেনের, ইউ আর টু টার্ন টু দ্য রাইট, সেখান থেকে আপনাদের ডান দিকে নিতে হবে।
সেখান থেকে যদি ডান দিকে নেন, দেন টু দ্য লেফট, তারপরে কিছুটা গিয়ে আবার বাঁ দিকে, অ্যান্ড দেন টু রাইট অ্যাবাউট এগেন, আবার তারপরে ডান দিকে, টিল ইউ ফাইন্ড আউট দ্য ওল্ড মিল, তারপরে আপনারা একটা পুরনো মিলের কাছে গিয়ে পৌঁছাবেন। এই সব শুনে তখন মার্লো বলছে, সাউন্ডস ম্যান, ও গড, ওই যে আগে তোমাদের বলেছিলাম সেই উন্ডিলি যেটা বলেছিল, বাই গডস উন্ডস, এই জাউন্ডস মানেও তাই, বাই গডস উন্ডস, মানে এখানে একটা ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছে, বাই গডস উন্ডস মানে ও মাই গড, ম্যান উই কুড অ্যাজ সুন ফাইন্ড আউট দ্য লঞ্জিটিউড, তাহলে এতটা যাওয়ার পরে আমরা লঙ্গিটিউড পেয়ে যাব। এইটা, এই যে শব্দটা দেখো, ফাইন্ড আউট দ্য লঙ্গিটিউড, লঙ্গিটিউড খুঁজে পাওয়া, এটা সেই সময়কার একটা তোমার প্রচলিত, বলতে পারা যায় যে এটা একটা ইডিয়ামের মতো। এটার মানে হচ্ছে ফাইন্ড সামথিং ভেরি ডিফিকাল্ট, যেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। এইটাকে বোঝানোর জন্য এরকম একটা এক্সপ্রেশন ছিল, ফাইন্ড আউট দ্য লঙ্গিটিউড। তাহলে এটাই বলতে চাইছি যে সর্বনাশ, যে রাস্তার কথা আপনারা বলছেন এ তো খুব মুশকিল, একবার ডান দিক একবার বাঁ দিক, কোথায় ওই তোমার 4 রোড, সেখান থেকে ক্র্যাকস্কাল কমন, সেখান থেকে মুরেন্স বার্ন, সেখান থেকে ওল্ড মিল, ডান দিক বাঁ দিক আবার ডান দিক, এ তো খুব মুশকিলের ব্যাপার। মার্লো এটা শুনে তখন বলছে, হ্যাস্টিংস বলছে, দেখো হোয়াটস টু বি ডান মার্লো, তাহলে কী করা উচিত আমাদের, এখন কি করবো আমরা? মার্লো তখন বলছে, দিস হাউস প্রমিসেস বাট এ পুওর রিসেপশন। মার্লো তখন একবার ওই ইনটার দিকে তাকিয়ে, মানে হোটেলটার দিকে তাকিয়ে বলছে, থ্রি পিজিয়ান্সের কথা বলছে, এখানে তো খুব একটা ভালো খাবার দাবার পাওয়া যাবে বলেও মনে হচ্ছে না, দো পারহাপস দ্য ল্যান্ডলর্ড ক্যান অ্যাকোমোডেট আস, যদিও দেখি ল্যান্ডলর্ডকে জিজ্ঞাসা করে যদি সে কিছু করতে পারে, মানে তারা প্ল্যানিং করছে যে আজকে এখানেই থেকে যাব, আজকে তো আর পৌঁছানো যাবে না, যা রাস্তা বললো এরা। তখন ল্যান্ডলর্ড বলছে, অ্যালাক, অ্যালাক মানে অ্যালাস, অ্যালাস মাস্টার, উই হ্যাভ বাট ওয়ান স্পেয়ার বেড ইন দ্য হোল হাউস। তখন ল্যান্ডলর্ড বলছে, আমাদের গোটা হোটেলে আর মাত্র একটাই স্পেয়ার বেড আছে। টনি তখন বলছে, অ্যান্ড টু মাই নলেজ দ্যাটস টেকেন আপ বাই 3 লজার্স অলরেডি। টনি বলছে, না, আমি যতদূর জানি আর সে বেডটাও নেই, 3 জন অলরেডি নিয়ে নিয়েছে সেটাকে। আফটার এ পজ ইন হুইচ দ্য রেস্ট ডিসকনসার্টেড আই হ্যাভ হিট ইট। টনি এবার কি বলছে দেখো, টনি বলছে, হ্যাঁ একটা ব্যবস্থা পেয়েছি। ডোন্ট ইউ থিঙ্ক স্টিঙ্গো আওয়ার ল্যান্ডলেডি কুড অ্যাকোমোডেট দ্য জেন্টলম্যান বাই দ্য ফায়ার সাইড উইথ 3 চেয়ার্স অ্যান্ড এ বোলস্টার। তো এই কথাটা স্টিঙ্গোকে বলছে তাদের সামনেই টনি। টনি বলছে, একটা ব্যবস্থা পাওয়া গেছে, দিয়ে বলছে যে স্টিঙ্গো, আচ্ছা এরকম করা যায় না যে আমাদের যে ল্যান্ডলেডি আছে, মানে ওনার স্ত্রীর কথা বলছে, অর্থাৎ ল্যান্ডলর্ডের যে পত্নী তার কথা বলছে, যে তোমার স্ত্রী কি ফায়ার সাইডে একটা ব্যবস্থা করে দিতে পারে না, ফায়ার সাইড মানে উনুনের কথা হচ্ছে, যে তার পাশে কি এনাদের থাকার একটা ব্যবস্থা করা যায় না? কিভাবে ব্যবস্থা করা যায়? 3 চেয়ার্স অ্যান্ড এ বোলস্টার, বোলস্টার মানে পিলো, বালিশ, আর 3 চেয়ার্সের কথা এখানে হচ্ছে, এই চেয়ারগুলোর যে কথা বলছে, এই চেয়ারগুলো হাতলবিহীন চেয়ার, অর্থাৎ হাতলবিহীন 3টে চেয়ার যদি পাশাপাশি রাখা হয় সেটা একটা বেডের মতন দেখাবে, আর সেখানে একটা বোলস্টার মানে একটা বালিশ রেখে দিলেই সেটা একটা কমপ্লিট বেড হয়ে যাবে। বলছে এরকম একটা ব্যবস্থা করা যায় না যে ফায়ার সাইডে 3টে চেয়ার দিয়ে একটা বেডের মতো করে দেওয়া হলো আর একটা বালিশ দিয়ে দেওয়া হলো, সেখানেই তো এনারা দুজন থাকতে পারবেন। এটা শুনে হেস্টিংস তখন বলছে, আই হেট স্লিপিং বাই দ্য ফায়ার সাইড, ওই ফায়ার সাইডের পাশে শো আমার দ্বারা হবে না, ও আমার পছন্দ নয় একেবারেই। মার্লো তখন বলছে, অ্যান্ড আই ডিটেস্ট ইউর 3 চেয়ার্স অ্যান্ড এ বোলস্টার, তোমার এই 3টে চেয়ার দিয়ে বেড বানানোর যে চিন্তাভাবনা, এটা আমার একেবারেই পছন্দ নয়। টনি তখন বলছে, ইউ ডু ইউ, ও তাই নাকি, দেন লেট মি সি, আচ্ছা দেখা যাক তাহলে, হোয়াট ইফ ইউ গো অন এ মাইল ফার্দার টু দ্য বাকসেড, দ্য ওল্ড বাকসেড অন দ্য হিল, ওয়ান অফ দ্য বেস্ট ইনস ইন দ্য হোল কান্ট্রি। তাহলে আর একটাই রাস্তা রয়েছে, আপনারা যদি 1 মাইল হেঁটে যান এখান থেকে, তাহলে আপনারা বাক্স হেডে পৌঁছে যাবেন। বাক্স হেড হচ্ছে আমাদের এলাকার সবথেকে ভালো হোটেলগুলোর মধ্যে একটা হোটেল। এই বাক্স হেড হচ্ছে আসলে টনিদের বাড়ি, মিস্টার হার্টক্যাসলের বাড়ি, সেটারই নাম বাক্স হেড। এখানে সেটাকে হোটেল বানিয়ে দিয়েছে মজা করার জন্য, ওই মিস্টার হার্টক্যাসলের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। এদের ওই মিস্টার হার্টক্যাসল মানে তাদের নিজেদের বাড়িটাকেই একটা ইন বলে চালাচ্ছে এদের ঘরে পাঠানোর জন্য সেখানে। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে বারবার দেখবে এখানকার যে ইনগুলো রয়েছে, যে এল হাউসগুলো বা যে বাড়িগুলো, বিভিন্ন তোমার একটু ধনী ব্যক্তিদের যে বাড়ি, সেগুলো প্রত্যেকটার নামই দেখো এখানে দিয়েছে অ্যানিম্যালস অথবা বার্ডসদের নামে। তো দেখো এই ইনটার নাম কী ছিল বলেছিল, 3 পিজিয়ান্স, এখানে পিজিয়ান্সের নামে। এদের বাড়িটার নাম হচ্ছে বাকসেড, বাক হচ্ছে পুরুষ হরিণ তার নামে, এবং প্রত্যেকটা বাড়ি বলো আর এবে ইন বলো, এগুলোর এক একটা করে সাইন থাকতো, এক্ষুনি বলবে এই সাইনের কথা। যেমন 3 পিজিয়ান্স, এখানে মেবি পিজিয়ান্সের কোনো না কোনো সাইন ছিল, ওই জন্য দেখবে পাখিদের নামে সে কী করছিল, জয়ধ্বনি দিচ্ছিল তারা। তো এখানে দেখো কি বলছে, দ্য
ওল্ড বাক্স হেড অন দ্য হিল ওয়ান অফ দ্য বেস্ট ইনস। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর দেখো, ও হো, হ্যাস্টিংস বলছে, সো উই হ্যাভ এসকেপড অ্যান অ্যাডভেঞ্চার ফর দিস নাইট হাউ এভার। ও তার মানে তো আজকে রাত্রের যে অ্যাডভেঞ্চারটা হওয়ার কথা ছিল আমাদের সাথে, সেটা তো আর হলো না। মানে কোন অ্যাডভেঞ্চারের কথা বলছে? মানে তারা যদি এখন রাত্রে বেরোতো সেই মিস্টার হার্ডক্যাসলের বাড়ি খোঁজার জন্য, যার রাস্তা অত্যন্ত বিপদসংকুল, আগেই বলেছিল টনি, তারপরে এই এত কিছু বলেছিল, ক্র্যাকসকালে যাও, মারিনের বার্নসে যাও, ওল্ড মিলে যাও, ফোর্ট রোডসে যাও, এইসব অ্যাডভেঞ্চারগুলো তো তাহলে আর হলো না আমাদের। তখন ল্যান্ডলর্ড বলছে অ্যাপার্ট টু টনি, টনি কানে কানে গিয়ে বলছে তখন, শিওর ইউ বেন সেন্ডিং দেম টু ইউর ফাদার্স অ্যাজ অ্যান ইন ভিউ। সত্যি কি তুমি তোমাদের বাড়িতেই এদের পাঠাচ্ছ নাকি ওটাকে ইন বলে? তখন টনি বলছে, মাম, মানে সাইলেন্স, ইউ ফুল, চুপ করো, লেট দেম ফাইন্ড আউট দ্যাট, ওদের ঘরে খুঁজে বার করতে দাও যে ওটা আমাদের বাড়ি, ওটা ইন নয়, ওরাই বুঝে নিক। টু দেম, তাদের ঘরে বলছে, মানে লর্ড হেস্টিংসকে টনি জোরে বলছে এবার, ইউ হ্যাভ অনলি টু কিপ অন স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা শুধু সোজা হাঁটবেন, টিল ইউ কাম টু এ লার্জ ওল্ড হাউস, হাঁটতে হাঁটতেই দেখবেন কিছুটা গিয়ে একটা বড় পুরনো একটা বাড়ি দেখতে পাবেন, বাই দ্য রোড সাইড, একদম রাস্তার ধারে। ইউ উইল সি এ পেয়ার অফ লার্জ হর্নস ওভার দ্য ডোর, দ্যাটস দ্য সাইন। এই দেখো, এটার কথা বলছিলাম আমি, দ্যাটস দ্য সাইন। এই সময় যে বড় বড় অট্টালিকাগুলো ছিল, অ্যারিস্টোক্রেটিক পিপলদের যে বাড়ি, মানে গ্রামেরই যারা একটু ধনী, এস্টেটের মালিক যারা, তাদের বাড়িগুলো, যাদের স্কোয়ার বলা হয়, অথবা যে বিভিন্ন ইনগুলো, প্রত্যেক বাড়ির গেটে একটা করে সাইন লাগানো থাকতো, যেটা দেখে চেনা যেত সেটাকে। তাহলে এদের যে বাড়িটা টনিদের, যেটার নাম বাক্সেড, সেটার সাইনটা কি? যে দরজার উপরে দেখবেন এ পেয়ার অফ লার্জ হর্নস, সেই যে গেটটা রয়েছে সেখানে দুটো বড় বড় হর্ন রাখা আছে, হরিণের সিং। কারণ এই নামটাও দেখো, বাক্সেড, হরিণের সিং দেখে আপনারা বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে সেই বাড়িটা, এটাই হচ্ছে তার সাইন। ড্রাইভ আপ দ্য ইয়ার্ড হয়ে আপনারা প্রবেশ করে যাবেন, যেই সেই ইনটা দেখতে পাবেন। দেখো, এই ইয়ার্ডের কথা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানও পেয়েছিলাম, সেখানে ছিল যে রাইনাদের বাড়ির সামনে যে তোমার ওই গার্ডেনটা ছিল, সেকেন্ড একটা যেটা শুরু হচ্ছিল গার্ডেনে, সেই গার্ডেনের যে তোমরা দেখেছিলে, যে বর্ণনাটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, যে সেটিংটা কী করেছেন সেখানে সব, সেটা আমি তোমাদের এঁকেও দেখিয়েছিলাম কেমন সেটিংটা। তো সেখানে একটা সাইডে দেখছিলে যে একটা তোমার স্টেবল ইয়ার্ড ছিল ঘোড়ার, সেই স্টেবল ইয়ার্ড দিয়েই আমরা দেখবো যে সার্জিয়াস প্রবেশ করবে, অলরেডি পেটকপ চলে এসছে, সেটা আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানে পেয়েছিলাম। বেশ, তাহলে এখানে কি বলছে, যেই আপনারা ইনে চলে গেলেন, গেট পেয়ে গেলেন, তো ইয়ার্ডে প্রবেশ করে যাবেন। প্রবেশ করে কী করবেন? কল স্টাউটলি অ্যাবাউট ইউ, এর মানে হচ্ছে তখন চিৎকার করে তার নাম ধরে ডাকবেন, মানে সেই যে ইনের যে মালিক, তাকে আপনারা চিৎকার করে ডাকবেন সেখানে প্রবেশ করে। হেস্টিংস তখন বলছে, স্যার উই আর ওবলাইজ টু ইউ, এই যে আপনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন, যে একটা ব্যবস্থা করে দিলেন, এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। দ্য সার্ভেন্টস কান্ট মিস দ্য ওয়ে। আচ্ছা, আমাদের সঙ্গে যে চাকর বাকর আছে, এদের ঘরে কি নিয়ে যাবো না এখানে রেখে যাবো? টনি বলছে, না, এখানে নয়, বাট আই উইল টেল ইউ দো দ্য ল্যান্ডলর্ড ইজ রিচ। বলছে, কিন্তু শোনো, কথা বলছে সে যদিও খুব ধনী, অ্যান্ড গোয়িং টু লিভ অফ বিজনেস, কিন্তু কিছুদিনের মধ্যেই সে রিটায়ার করতে চলেছে কাজ থেকে। এই কারণে, মানে এখানে মিস্টার হার্ডক্যাসলের কথা হচ্ছে আর কি, মানে টনি দেখো মজা করে কি বানাচ্ছেন, মিস্টার হার্ডক্যাসলকে একটা ইনের মালিক বানিয়ে দিয়েছে। তো বলছেন তিনি যদিও রিচ এবং তিনি খুব তাড়াতাড়ি রিটায়ার করতে চলেছেন, এই কারণে হি ওয়ান্টস টু বি থট এ জেন্টলম্যান, তাই তিনি নিজেকে এখন জেন্টলম্যান ভাবতে শুরু করেছেন, যে অনেক দিন তিনি বিজনেস করেছেন এই এলাকায়, তাই নিজেকে, যেহেতু এখন রিটায়ার করবেন কিছুদিন পরে, সেই জন্য এখন তিনি নিজেকে খুব বড়সড় একজন মানে ভদ্র ব্যক্তি ভাবতে শুরু করে দিয়েছেন, যদিও তিনি আসলে ইনের মালিক একজন। এই কথা বলে টনি কি বলছে, সেভিং ইওর প্রেজেন্স, মানে এক্সকিউজ মি, হে এই কথা বলে সে নিজেই হেসে ফেলেছে। মানে টনি তো জানে যে প্রতিশোধ এইভাবেই নিচ্ছি আমি আমার বাবার প্রতি, কারণ আমাকে অনেক তিনি উল্টোপাল্টা কথা বলেন, ওকে টনিকে হাউন্স বলে ডাকে, তাকে কি না কি বলে, ঠিক আছে, তো এই জন্য সে প্রতিশোধ নিচ্ছে এইভাবে, দিয়ে নিজেই হেসে ফেলেছে। এটা বলে নিজে হেসে তখন বলছে, হি উইল বি ফর গিভিং ইউ হিজ কোম্পানি। যখনই সেখানে যাবেন না, দেখবেন ওই বৃদ্ধ লোক যে মালিক ওই ইনের, সে আপনাদের আর পিছন ছাড়বে না, আপনাদের সাথে সাথে সে ঘুরবে। অ্যান্ড ইকোড মানে বাই গড, ইফ ইউ মাইন্ড হিম, আর যদি একটু তাকে আপনারা প্রশ্রয় দিয়ে ফেলেছেন, মানে তার কথা যদি শুনেছেন, হি উইল পারসুয়েড ইউ দ্যাট হিজ মাদার ওয়াজ অ্যান এল্ডারম্যান অ্যান্ড হিজ আন্ট এ জাস্টিস অফ পিস। সে আপনাদের এটা বিশ্বাস করিয়েই ছাড়বে যে তার মা ছিলেন একজন কাউন্সিলর, আর তার আন্ট মানে তার পিসি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তাহলে এল্ডারম্যান মানে হচ্ছে কাউন্সিলর, আর জাস্টিস অফ পিস মানে ম্যাজিস্ট্রেট। তাহলে এই ব্যক্তি, এই যে বুড়ো,
সে এখন নিজেকে খুব বড় মাপের একজন ভদ্রলোক ভাবতে শুরু করেছে। সে আপনাদের সাথ ছাড়বে না, আপনাদের সাথে সাথেই সবসময় লেগে থাকবে, বিরক্ত করে মারবে, আর আপনাদের বোঝাবে যে তার মা কত বড় একজন ব্যক্তি ছিলেন, তার মা ছিলেন কাউন্সিলর, তার আন্ট কত বড় ব্যক্তি ছিলেন, যিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, এইসব আপনাদের শোনাবে। কিন্তু এই কথা কে বলল? টনি। এটা শুনে ল্যান্ডলর্ডও আবার তার তালে তাল দিচ্ছে। ল্যান্ডলর্ড কি বলছে? এ ট্রাভেল সাম ওল্ড ব্লেড টু বি শিওর। একেবারেই ঠিকই বলেছে টনি, বুঝলেন তো? বড্ড বিরক্তিকর লোক, বড্ড বিরক্তিকর। তাহলে এখানে ব্লেড মানে ফেলো। তাহলে টনি বলছে এই বৃদ্ধ লোক বড্ড বিরক্তিকর। বাট কিপস, এখানে এই যে দেখো রেস্ট কমার এ লেখা আছে, এটা হচ্ছে আসলে হি। তো বাট হি কিপস অ্যাজ গুড ওয়াইনস অ্যান্ড বেডস অ্যাজ এনি ইন দ্য হোল কান্ট্রি। কিন্তু একটা বিষয়, ওই ইনেতে ওই ব্যক্তি যে ধরনের মদ রাখে, যে ওয়াইনের যে কোয়ালিটি তার, আর বেডস এত সুন্দর আপনি পাবেন সেখানে, যেটা আমাদের এই এলাকার মধ্যে আর কোথাও আপনি পাবেন না। তো দুটো জিনিস খুব ভালো তার ইনেতে, এক হচ্ছে মদ, সেকেন্ড হচ্ছে বেড। এবার দেখো এটা শুনে মারলো তখন বলছে, ওয়েল ইফ হি সাপ্লাইজ আস উইথ দিস উই শ্যাল ওয়ান্ট নো ফার্দার কানেকশন। যদি এই দুটো জিনিস আমরা পাই, যদি তিনি দিতে পারেন আমাদের, তাহলে আর আমাদের অন্য কিছু চেয়ে লাভ কি? আর তো কিছু দরকার নেই আমাদের। এখানে কানেকশান মানে রিলেশনস, তাহলে আমাদের আর অন্য কোনো রিলেশনসের দরকার নেই, অন্য কিছুরই দরকার নেই আমাদের। উই আর টু টার্ন টু দ্য রাইট, ডিড ইউ সে? তাহলে আমাদের কি এখান থেকে আমরা কি প্রথমে ডান দিকে যাবো, এটাই তো বললেন নাকি? তখন টনি বলছে, নো নো, ডান দিকে নয়, স্ট্রেট ফরওয়ার্ড, সোজা হাঁটতে বলেছি, সোজা হাঁটবেন। I will just step myself and show you a piece of the way. piece মানে part of the way। বলছে আমি বরঞ্চ একটু আপনাদের সঙ্গে যাই, একটুখানি দিয়ে জাস্ট রাস্তাটা একবার দেখিয়ে দিই, আপনারা সোজা যাবেন। টু দ্য ল্যান্ডলর্ড, আর ল্যান্ডলর্ডকে তখন বলছে, স্টিঙ্গো যে পাশে আছে তাকে বলছে আবার বলছে সাইলেন্ট, চুপ চুপ, কিচ্ছু বলবে না। দিয়ে শেষ হয়ে যাচ্ছে এক্সিউম, তারা স্টেজ থেকে নেমে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের অ্যাক্ট 1, এখানে আমাদের শেষ হয়ে গেল। ডিয়ার ফ্রেন্ডস, সি স্টুপস টু কনকার অ্যাক্ট 1 আমরা কমপ্লিট পড়ে ফেলেছি, দুটো সিন। নেক্সট আমি তোমাদের বলেছি আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 8 আনবো আমরা, এরপরের আবার দিয়ে পার্ট 8, 9, 10 তিনটে পার্ট করে নিই আর্মস অ্যান্ড দ্য ম্যানের। আবার আমরা সি স্টুপস টু কনকারে ফিরে এসে অ্যাক্ট 2 শুরু করে দেবো। ওকে, আর নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের গ্রামারের ওপরে আসছে, দেখতে থাকো, সাথে থাকো, শেয়ার করবে যদি ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিও। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি, জয়েন করে যাও। অ্যাক্ট 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি মক নেব এখান থেকে, অ্যাক্ট 1 থেকে। আমি তোমাদের ডেট এবং টাইম তো টেলিগ্রাম চ্যানেলেই বলে দেবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।